গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো খুব ভালো আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন টাইম হচ্ছে সকাল 10টা বেজে গেছে, বাবা তো চেম্বার চলে গেছে আর আমি এখানে বসেছি হচ্ছে সকালে নিয়ে রুটি তরকারি আর কালকে চচ্চড়ি আছে, তো এটা আমি খাবো। আর ওদিকে ভগরিদাও মুড়ি খাচ্ছে, সৌমেরও খাওয়া হয়ে গেছে। আর এখানে সবজি নিয়ে বসে পড়েছে, দেখো সমস্ত সবজি রান্নার জন্য কেটে দিচ্ছি, কী কী রান্না হবে সেই হিসাবে। তো যাই হোক, চলো এগুলো কাটাকুটি করি আর তারপর তোমাদের বাকিটা দেখাচ্ছি। করার পর সরাসরি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে আজকে আমি একটা স্পেশাল আইটেম বানাচ্ছি। এখানে হচ্ছে, এটা হচ্ছে শিম বাটা। তো গরম ভাতের সাথে জাস্ট দারুণ লাগে এই শিম বাটাটা। তো আমি আজকে তোমাদের রেসিপি শেয়ার করলাম না, তাড়াহুড়ো করে করছিলাম আর ফার্স্ট টাইম যেহেতু করলাম, তো এরপর তোমাদের যেদিন করব আমি রেসিপিটা শেয়ার করে দেবো। তো চলো, এটা গরম ভাতে খেয়ে কার কি রিয়াকশন তখন তোমাদের দেখানো যাবে। আর আজকের মেনুটা আমি বলে দিই তোমাদের, ডিমের ঝোল করছে মা এদিকে, আর আমি এদিকে করছি হচ্ছে শিম বাটাটা। আর কি হয়েছে মা আজকে? হ্যাঁ, আর একটা রসা হয়েছে, তেতো রসা। তো তোমাদের দুপুরে লাঞ্চের সময় সবটাই বলে দেবো। আর তো চলো, এখানে পেঁয়াজ আর লঙ্কা ভেজে রেখেছি, এটাও শিম বাটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে একসাথে কড়াইতে নেড়ে তারপর বাটিতে তুলে নেবো। তো চলো, আর সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম, ছাদের মধ্যে গাছ লাগাচ্ছিলাম, তো একটু পরে আমি ছাদে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন রান্নাটা করে নিই তারপর। তো আমরা এখন লাঞ্চ করতে বসেছি, 2টো বাজতে যায় প্রায়। আর আমার রুটি দেখে নাও, 2টো রুটি। আর এখানে আছে তেতো তরকারি, সমস্ত সবজি দিয়ে উচ্ছে দিয়ে তেতো তরকারি, পটল ভাজা আর ডিমের তরকারি, আর ওটা হচ্ছে কালকেকার টক। আর আছে আমার স্পেশাল রেসিপি শিম বাটা। তো সবাই এটাই একটু একটু করে নিচ্ছে। তোমাদের দাদাভাইও এখানে খেতে বসে গেছে অলরেডি। এই দেখো শিম বাটা মেখে খাচ্ছে। কেমন হয়েছে? দারুণ। তো দেখতেই পেলে আমার স্পেশাল রেসিপি, এই দিন আমি তোমাদেরকে শেয়ার করে দেব। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো দুপুরে লাঞ্চ এই মাত্র কমপ্লিট করলাম, করে ছাদে এলাম। আর এই হালকা রোদটা না কি যে ভালো লাগছে কি বলবো তোমাদের। আর স্নান করেছি আজকে, শ্যাম্পু করেছি, চুলটা একদমই ভিজে, তো যার জন্য আরও বেশি করে ছাদে আসা, চুলটা একটু শুকিয়ে নেব। আর তোমাদের সাথে কিছু কথা বলি, সেটা হচ্ছে তোমাদেরকে বলেছিলাম আমি কিছু গাছ নিয়েছি, তোমাদের দেখিয়েছি, কিন্তু কোথায় লাগিয়েছি কীভাবে লাগিয়েছি তোমাদের দেখানো হয়নি, তো সেটাই দেখাবো। আর সত্যি বলতে আজকে শিম বাটাটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল খেতে। প্রথমবার ট্রাই করেছি, এত ভালো যে খেতে হবে সেটা কিন্তু বুঝতে পারিনি, কিন্তু দারুণ দারুণ খেতে হয়েছিল। তো যাই হোক, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, শীতের সময় শিম তো অ্যাভেলেবেল। তো শিম বাটার রেসিপি তোমরা যদি চাও আমাকে কমেন্ট করো, আর নেক্সট টাইম আমাদের বাড়িতে যেদিন বানাবো সেদিন আমি অবশ্যই তোমাদের রেসিপিটা দিয়ে দেবো। তো যাই হোক, চলো গাছগুলো তোমাদের আগে দেখাই। ফাইনালি চন্দ্রমল্লিকা গাছ থেকে স্টার্টিং করলাম। তো এই গাছটা এই টবটাতে লাগিয়েছি। তো গাছটা কালকেই লাগিয়েছি, একটু সকালের দিকে সতেজ ছিল, আবার একটু রোদ লেগেছে যার জন্য একটু ঝিমিয়ে গেছে দেখো। আর কুড়ি চলে এসছে, রিসেন্ট ফুল দেবে। আর এটা হচ্ছে বেবি ডল, মানে দোকানদার যা বলেছে সেই হিসাবে আমি বলছি। এই গাছটাতে এই টবে লাগিয়েছি, দারুণ নাকি ফুল হয় এই গাছটাতে। ফুলটা আমাকে মোবাইলে ছবিতে দেখিয়েছে, খুবই সুন্দর ফুল হয়। তো যাই হোক, চলো যখন ফুল ধরবে তোমরা তো দেখতেই পাবে। আর এই গাছটার নাম আমি ঠিক জানি না, মনে পড়ছে না সঠিক আর কি। তো এই গাছটা এই টবটাতে লাগিয়েছি। আর এটা কি কি একটা গাছ বললো, জিনিয়া কি একটা বললো, আমার ঠিক খেয়াল পড়ছে না। তো এই গাছটা এখানে লাগিয়েছি। আর এই গোলাপ গাছ তো ছিল আমার, আর গোলাপ গাছে মানে প্রচুর মানে অন্যরকম গাছ বেরিয়ে গেছিলো, সেই গোড়াগুলো ভালো করে খুশিয়ে পরিষ্কার করে মাটি দিয়েছি। আর মিনি গোলাপ ধরেছে দেখো, দারুণ লাগে আমার এই মিনি গোলাপগুলো। তো আর কুড়ি চলে এসছে, প্রচুর পরিমাণে কুড়ি এসছে, দেখতেই পাচ্ছ। তো সব ফুল ধরবে শীতে, এই গাছে প্রচুর, মানে সারা শীত জুড়ে মানে গাছে প্রচুর ফুল থাকে। তো এই গাছটা সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। আর এখানে রক্তগাঁদাও ধরে গেছে। এই গাছগুলো তো আগে থেকেই ছিল, আমি নতুন করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, গোড়াগুলো মাটি দিয়েছি নতুন করে, যাতে শীতে মানে ভালো ভালো ফুল দেয় আর কি। এই গোলাপ গাছটাতেও মাটি দিয়ে দিয়েছি, এই গাছটাতেও মাটি দিয়েছি। তো সমস্ত গাছ আর কি সুন্দর করে মাটি দিয়েছি। আর এটা কি হয়েছে, এটা ভেঙে গেছে ডালটা, কীভাবে ভাঙলো বুঝতে পারছি না। তো এই 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 গোলাপ গাছটা, এটা হলুদ গোলাপ। তো চারিদিক থেকে নানান সব ডালপালা বেরিয়েছে, তো ফুল দেবে রিসেন্ট। তো এই গাছটাতেও মাটি দিয়েছি গোড়াতে ভালো করে পরিষ্কার করে। আর এটা একটা দেশি গোলাপের চারা, এটা কি ফুল হয় ঠিক জানি না, লাল কালার বোধ হয়।
তো ফুটলেই তোমাদের দেখাতে পারবো। আর আর যে দুটো গাঁদা গাছ নিয়েছিলাম, 4টে গাঁদা গাছগুলো দেখো এখানে লাগিয়েছি। এই ট্রের মধ্যে মাটি দিয়ে 2টো করে গাছ লাগিয়েছি। এই একটা গাঁদা, তো সব কুঁড়ি চলে এসছে, দেখতে পাচ্ছ সব কুঁড়ি চলে এসছে, ফুল দেবে তাড়াতাড়ি। আর এই দেখো এই কুঁড়িগুলো বড় হয়ে গেছে বেশ। তো গাছগুলো একটু ঝিমিয়ে আছে, কেননা সবে মাত্র বসানো হয়েছে, বুঝতে পারছো। তো আবার শিশির পড়বে, আবার তাজা হয়ে যাবে গাছগুলো। তো এই দেখো সব কুঁড়ি চলে এসছে। এই গাছটা সুন্দর, মানে ঝাঁকো পাকো লাগছে, মানে বসে গেছে আর কি একদম। দেখো খুব সুন্দর লাগছে। তো এই 4টে গাঁদা গাছ। আর দেখাই হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ। এই দেখো এগুলো বাগানে হয়েছিল, বুঝেছো তো, বাগানে হয়েছে একদম ওই ধারের দিকে, দেখাও যেত না। আর ফুলগুলো হলে কেউ যদি তুলে নেয়, সেই কারণে আমি গাছটাকে নিয়ে চলে এসেছি। এই দেখো এরকম কৌটোর মধ্যে মাটি দিয়েছি, দিয়ে এই গাছটা লাগিয়েছি এইভাবে। তো সবে মাত্র সকালে লাগিয়েছি, তাই জন্য এখন সতেজ হয়নি, দেখতে পাচ্ছ ঝিমিয়ে আছে। এদিকে রেখে দিয়েছি, এদিকে রোদ লাগবে না, তার জন্য 2টো কৌটোতে করে রেখে দিয়েছি। তো এবার যা গাছ আমি কৌটোর মধ্যে করে লাগাবো, কেন টব শেষ, আর টব কিনবো না। এই কৌটোর মধ্যে করে এক ধারে ধারে লাগিয়ে দেবো। তো এই হচ্ছে আমার ফুল গাছ শীতের, দেখো। আর একটা গাছ দেখবে, লজ্জাবতী গাছ, বাবা না এই গাছটা এনেছে। এই দেখো লজ্জা পেয়ে একদম গুটিয়ে যাচ্ছে, দেখেছো একদম গুটিয়ে গেল। তো এই গাছটা এখানে লাগিয়েছি, পুজোর সময় হয়তো লাগে, তাই জন্য। আর এই দেখো ব্ল্যাঙ্কেট সব রোদে দিয়েছে মারা গায়ে দেবে। এই ব্ল্যাঙ্কেটটা মাদেরই, আগের বছরই কেনা হয়েছিল। তো চলো ছাদে তোমার দাদা ভাইয়ের দেখো এই জ্যাকেটটা কেচে দিয়েছিলাম। আর প্রচুর জামা কাপড় মেলা আছে, আমি একটু রোদ পোহাই, তারপরে সব নিচে যাওয়ার সময় তুলে নেব। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা। আর আজকে সন্ধ্যার স্ন্যাক্সটা দেখিয়ে দিই, ফুলকপির পকোড়া। তো গরম গরম সবাই খেয়ে নিয়েছে, সবারটা। তোমাদের দাদাভাই এখনো খায়নি, তোমাদের দাদাভাইয়েরটা আছে ওই দেখো। তো শরীরটা খুব একটা ভালো নেই, তো এখনো খায়নি, পরে খাবে। আর সোম খেয়েছে 2টো, আমি এবার খাচ্ছি, আমার সাথে সোমও খাবে। আর মা বিতানি সবাইকে দিয়ে দিয়েছি। বিতানি এই দেখো বসে আছে আর টিভি দেখছি। তো চলো, মা ওদিকে রুটি করছে, তো রুটি হয়ে গেছে, তরকারিটা করলেই হয়ে যাবে। তো চলো আমরা একটু সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে নিই তারপরে। তো বন্ধুরা এখন টাইম হচ্ছে রাত 10টা বাজে, আর সোম ঘুমাচ্ছে, ঘরের লাইটটা অফ করে রেখেছি, এমার্জেন্সি লাইট জ্বালিয়েছি। তো আজকে সারাদিন কেমন কাটলাম সবটাই তোমাদেরকে শেয়ার করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে শেয়ার করো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।